কিছুটা হয়রান হয়ে গেছে বলে কাউকে আমি বোঝাতে পারি না। কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে দীর্ঘদিন থেকে। প্রকাশ্যে ধাওয়া করে তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন, কিন্তু কে বা কারা খুন করালো, কেন খুন করা হলো তৃণমূল নেতাকে, এই প্রশ্নের এখনো কোনো উত্তর নেই। আর এই প্রেক্ষাপটেই বারবার দলীয় নেতাদের সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, বোন। তাদের গলায় গভীর চক্রান্তের সুর। যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। এখন মূল প্রশ্ন হলো, তৃণমূল নেতার খুনের নেপথ্যে কে বা কারা, কারণ কি? কারা তারা, তাদের মোডাস অপারেন্ডি কি, কিভাবে খুন হলো বলবে কোনোদিন তৃণমূল? বলবে তৃণমূলের নেত্রী? কোনোদিন বলবে না। তৃণমূল নেতার খুনের নেপথ্যে উঠে আসছে সুপারি কিলারের তত্ত্ব। যা শুনতে পেলাম 10 লক্ষ টাকা নিয়েছে নাকি, অলরেডি পেমেন্ট হয়েছে, বা 50 লক্ষ টাকা দিয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তাহলে সেই টাকাটা কে? এবার দেখছে যে কে ওদেরকে টাকা দেয়। 10 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, তোর পিছনে কে ছিল সেটা খোঁজ লাগাচ্ছে পুলিশ, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দেখছেন। পুলিশ সূত্রে খবর, খুনে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ, কারণ তৃণমূল নেতার সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল। তবে তাকে কাজে লাগিয়ে কেউ খুন করিয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। 100% এটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের নেতার মধ্যে লড়াই। কিছুদিন আগে মালদা মিউনিসিপ্যালিটির যখন ভোট হয়েছিল, সেই সময় এই বাবলা সরকারের এগেনস্টে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ নির্দল প্রার্থী দাঁড় করায়। আরে তো তৃণমূলের নেতারা জড়িত রে ভাই, লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি, তৃণমূলের নেতারা জড়িত, নালে খুন হয় না। আরে এটা তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খুন। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনে গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা। করুণাময় সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।